আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, সেই পদ্ধতি সহ রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই শরবতটি খেতে ভীষণ মজার। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই লাগবে কাঁচা আম। আমি এখানে 2টি কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার একটি আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবেই আমি 2টি আমের খোসাই ছাড়িয়ে নেব। এরপর আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন 2টি আমের খোসাই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে কেটে নিব। আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার একটি কড়াইয়ে আমগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যাতে আমটা সেদ্ধ হবার পরেও কিছুটা পানি রয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার আমগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর কিছুক্ষণের জন্য একটু রেখে দিব হালকা ঠান্ডা হওয়ার জন্য। এবার একটি ব্লেন্ডার জাগ নিয়েছি। এবার আমের মিশ্রণগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি এখানে কিছুটা লেবুর রসও দিয়েছি, কোনো একটি কারণে স্কিপ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর কতগুলো আমের আঁশ বের হয়েছে, এগুলোকে আমি ফেলে দিব। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঘন হয়েছে এই আমের মিশ্রণটি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই আমের মিশ্রণটি কিভাবে সংরক্ষণ করবেন। এর জন্য আমি এখানে নিয়েছি একটি আইস ট্রে। এরকম আইস ট্রে কম বেশি সবার ঘরেই কিন্তু আমাদের থেকে থাকে। এবার একটি চামচের সাহায্যে প্রত্যেকটা ঘরেই আমের মিশ্রণগুলো দিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। যখন আপনি খাবেন তখন এক টুকরো এই আমের মিশ্রণটি একটি গ্লাসের মধ্যে নিয়ে নিলেই আপনার সঙ্গে সঙ্গেই শরবতটি রেডি হয়ে যাবে। এবার একটি পাত্রে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি গ্লাসের চারিপাশে এভাবে লেবুর রসটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর মরিচের গুঁড়ার মধ্যে ডিপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে এই 2টি গ্লাস। এবার যে শরবতের জন্য আমরা মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম 2টি গ্লাসে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এরপর ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কিছুটা আইস কিউব দিয়ে নিচ্ছি। তো এই গরমের মধ্যে এরকম 1 গ্লাস কাঁচা আমের শরবত যদি থাকে তাহলে আর কি লাগে বলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।